যে খবরে এবার নজর রাখবো, আবারও গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। হিঙ্গলগঞ্জ থেকে 5 অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। হেমনগর কোস্টাল থানার তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরো ডিটেইল জানাতে পারবে অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, কিভাবে অনুপ্রবেশ, তাদের কি আপডেট পাওয়া যাচ্ছে, কতদিন আগে অনুপ্রবেশ? হ্যাঁ দেখো, এই যে হিঙ্গলগঞ্জের যে হেমনগর কোস্টাল থানা, সেখানকার যে বর্মন পাড়া মোড়, সেই এলাকা থেকে সেখান থেকে গতকাল রাতে এই 5 জনকে গ্রেপ্তার করে হেমনগর কোস্টাল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এখানে একটি বাড়িতে তার হেমনগর থানার পুলিশ হানা দেয়, কিন্তু সেখানে তাদেরকে না পেয়ে এরপর স্থানীয় একটি মোড়ে একটি দোকানের পাশে এদেরকে লুকিয়ে থাকতে দেখে। তখনই হেমনগর থানার পুলিশ এদেরকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, এবং তারপরে কিন্তু তারা স্বীকার করেছে যে গত 2 দিন আগে তারা সীমান্ত পার হয়ে এই হেমনগর কোস্টাল থানা এরিয়াতে তারা আত্মগোপন করেছিল, এবং তাদের উদ্দেশ্য ছিল যে তারা নদী পার হয়ে একদম কলকাতা শহরের দিকে তাদের ঢোকার উদ্দেশ্য ছিল, এমনটাই কিন্তু তারা পুলিশের কাছে স্বীকার করেছে। এই যে 5 জনকে গ্রেপ্তার করেছে তাদেরকে আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে, যদিও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তাদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, বা কারা তাদেরকে বাংলাদেশের থেকে এই পারে নিয়ে এসছে, বা তাদের সঙ্গে আর কেউ বাংলাদেশ থেকে পার হয়ে এসে আত্মগোপন করে হিঙ্গলগঞ্জে কোথাও বসবাস করছে কিনা, এইগুলো পুরো বিষয় কিন্তু হেমনগর থানা কিন্তু দেখছে। অমিত শাহের বঙ্গ সফর, আর তার মধ্যে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। আজ পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে। বৈঠকে কারা কারা থাকবেন, কি বিষয়ে আলোচনা, আরো ডিটেল আপডেট জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কারা থাকবেন এই বৈঠকে এবং কি বিষয়ে আলোচনা হবে? দেখো, অপারেশন শিবিরের পর এই প্রথম কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, এবং যেটা নবান্ন সূত্র খবর, সেই আজকে দুপুর 2টোর পরে বাইপাস লাগোয়া একটি জায়গায় বৈঠক হবে, যেখানে রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি উপস্থিত থাকবেন। প্রথমত আলোচনা হবে রাজ্যের সীমান্তবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেই সীমান্তবর্তী অঞ্চলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। দ্বিতীয়ত বিএসএফ ও রাজ্য পুলিশের সমন্বয় নিয়ে সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা ব্যবস্থা। তৃতীয়ত যে বিষয় নিয়ে আলোচনা হবে তা হচ্ছে বিভিন্ন বর্ডার এরিয়াগুলিতে যে ফেন্সিং লাগানো এবং তার জন্য যে জমির প্রয়োজন। তুমি জানো ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফে জমি নিয়ে রাজ্যকে বলা হয়েছে, ইতিমধ্যে রাজ্যের তরফে সেই জমিও দেওয়া হচ্ছে ফেন্সিং দেওয়ার জন্য। সেই কাজ কতদূর এগোলো তা নিয়ে আলোচনা হবে। চতুর্থত যেটা মনে করা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা আইন ও তার কার্যকারিতা রাজ্যে কতটা হয়েছে তা নিয়ে আলোচনা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের স্বরাষ্ট্র সচিব থাকার পাশাপাশিও স্বরাষ্ট্র দপ্তরের সচিব পর্যায়ের আধিকারিকরা থাকবেন আজকের বৈঠকে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের তরফে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হবে। মূলত রাজ্যের তরফে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন রয়েছে আগামী দিনে তা নিয়েও আলোচনা হবে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে তা হচ্ছে উত্তরবঙ্গের সীমান্তবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। দুপুর 2টোর পর এই বৈঠক শুরু হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ।